আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলারে যারা আবেদন করছেন তাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। তো আপনারা এই বিষয়টা দেখবেন এখান থেকে। যারা আবেদন করছেন কবে এডমিট কার্ডটা বের করতে পারবেন, কিভাবে বের করবেন, কোথায় পরীক্ষা হবে, সকল কিছুই কিন্তু এই সার্কুলারের মধ্যে বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া আছে। অবশ্যই বিজ্ঞপ্তিটা আপনারা শেষ পর্যন্ত দেখলে আপনারা সকল কিছুই জানতে পারবেন। এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড করা হয়। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২৬শে ডিসেম্বর ২০২৫ একেবারে রিসেন্টলি কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিষয় দেওয়া আছে এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫ এর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি। অর্থাৎ কিছুদিন আগেই যারা আবেদন করছেন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারে তাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে দেখব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৫/১১/২০২৫ তারিখের নম্বর ও ১২/১১/২০২৫ তারিখের স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী ২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টা হইতে ১১টা ৩০ পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯ ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। তো এটা হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা হবে, ঠিক আছে? এমসিকিউ পরীক্ষা হবে এবং সেটা জানুয়ারি মাসের অর্থাৎ ২০২৬ সালের ২ জানুয়ারি একেবারে এই ২-৩ দিন পরে কিন্তু যেটা ২ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০ ঘটিকা। আমি আবারও বলি সকাল ১০টা থেকে ১১টা ৩০ পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে, যেটা কিন্তু আপনাদের নিজ নিজ জেলা আপনারা আবেদনের সময় ডিস্ট্রিক্টের জায়গায় যে জেলা উল্লেখ করছেন সেই জেলাতে কিন্তু আপনাদের পরীক্ষা হবে এবং সেটা অবশ্যই কিন্তু লিখিত দেওয়া আছে। এটা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে। তো এবং এখানে অবশ্যই আপনাকে কি বলা আছে যে ৯ ঘটিকা অর্থাৎ পরীক্ষার অবশ্যই আপনি আধা ঘন্টা ১ ঘন্টা আগে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। সেই বিষয়টা বলা আছে এখানে। অবশ্যই ৯ ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে। তো এই বিষয়টা আপনারা ভালো করে মাথায় রাখবেন ৯ ঘটিকায়, ঠিক আছে? অর্থাৎ ৯ ঘটিকায় আপনারা উপস্থিত হবেন, কেন্দ্রে প্রবেশ করবেন। পরীক্ষা কিন্তু ১০টা হতে ১১টা ৩০ পর্যন্ত হবে এই সময়ের মধ্যে এবং আপনাদের নিজ নিজ জেলায় যারা এখনো বাইরে আছেন অবশ্যই আপনার আবেদনের সময় পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গায় যে জেলা দিয়েছেন সো অবশ্যই আপনারা সেই জেলার মধ্যে চলে আসবেন অতি দ্রুত, অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। এখন আমরা দেখব কবে আপনি এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবেন, কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়টা এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রার্থীদের আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বার যে নাম্বারটা আপনারা আবেদনের সময় দিয়েছিলেন সেই নাম্বার আপনাদেরকে কিন্তু অলরেডি এসএমএস দেওয়া হবে। সো প্রবেশপত্র ডাউনলোডের এসএমএস প্রেরণ করা হবে। প্রার্থীগণ ২৭শে ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১০ ঘটিকা থেকে এডমিট যেটা আরকি, তো এটা কিন্তু আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করছেন, সেই ওয়েবসাইটের মাধ্যমে প্রবেশ করে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা যে এডমিট কার্ড সেটা কিন্তু আপনারা বের করতে পারবেন অথবা আপনারা এসএসসি রোল নাম্বার দিয়েও কিন্তু আপনারা বের করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট, নিজের জাতীয় পরিচয়পত্র, মূল এনআইডি, স্মার্ট কার্ড সঙ্গে আনতে হবে। ও ওএমআর শিট, পুরনো নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে। এই বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি কি বলা আছে এখানে। তো আমি আবারও বললাম নিজ নিজ জেলায় কিন্তু পরীক্ষা হবে। আপনারা এডমিট কার্ড ২৭শে ডিসেম্বর অর্থাৎ ভোরবেলায় পাবেন ১০টার মধ্যেই। তো এই সময়ের ১০টার মধ্যে কিন্তু আপনাদের ফোনে এসএমএস আসবে আবেদনের সময় যে নাম্বার দিয়েছেন। তো আপনারা ওই আবেদনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে ওখানে প্রবেশ করে আপনারা বের করতে পারবেন। আর যারা আমার থেকে আবেদন করে নিয়েছিলেন চাকরির তারা কিন্তু আমাকে বললেই আমি বের করে দিতে পারবো, সমস্যা নেই। আর যারা নিজেরা বের করতে পারবেন একেবারে সহজ বিষয়। আপনারা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনারা একটা ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন। দেন আপনার যে ইউজার আইডি পাসওয়ার্ড এসএমএস এর মধ্যে আছে ওইটা দিয়েই কিন্তু আপনারা বের করতে পারবেন। যদি এসএমএস হারায় যায়, না আসে, আপনারা এসএসসি রোল বোর্ড দিয়েও কিন্তু আপনারা বের করতে পারবেন। কোনো সমস্যা নেই, একদম সহজ সিম্পল বিষয় একটা। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্র যেটা যে ডাউনলোড করছেন এটা কিন্তু আপনি নিজে ডাউনলোড করেন, আমার থেকে করে নেন অথবা আপনি কম্পিউটার দোকান থেকে বের করে নেন। অবশ্যই সেটা রঙিন বের করতে হবে, ঠিক আছে? তো রঙিন প্রিন্ট বের করতে হবে, মাথায় রাখিয়েন এটা, কালার প্রিন্ট যেটাকে বলা হয়। তো নিজের এটা কিন্তু আপনাকে লাগবে। প্লাস পাশাপাশি কিন্তু নিজের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড আরকি, এইটা মূল কপি। আপনার স্মার্ট কার্ড হইলেও স্মার্ট কার্ড অথবা আপনার যদি স্বাভাবিক যেটা আরকি সেটা যদি হয়ে থাকে সমস্যা নেই, আপনার মূল কপি সঙ্গে নিয়ে যাইতে হবে। তো মূল বিষয় হচ্ছে এখান থেকে আপনার এডমিট কার্ড এবং
অ্যাডমিট কার্ড এবং এনআইডি কার্ড এই দুইটা কিন্তু আপনাকে নিয়ে যাইতে হবে। ওএমআর শিট পূরণের নির্দেশাবলীর মধ্যে অর্থাৎ প্রবেশপত্রের মধ্যে আরও যে বিষয়গুলো সেগুলো কিন্তু সকল তথ্য ইনফরমেশনগুলো আপনার দেওয়া থাকবে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, ভেন্টি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু, ইলেকট্রনিক্স হাতঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস, কমিউনিকেটিভ ডিভাইস এবং এ জাতীয় বস্তুর সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত দ্রব্যটি সঙ্গে নিয়ে প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অসাধু ব্যক্তির যে কোনো প্রতারণা থেকে সাবধান থাকার জন্য পরামর্শ দেওয়া হলো। তো আশা করি আপনারা এই বিজ্ঞপ্তিটা একদম সুন্দরভাবে বুঝতে পেরেছেন। সকল কিছু আমি আপনাদেরকে সুন্দর করে আপনাদেরকে বিষয়টা বুঝাই দিলাম। তো এই হলো বিষয়, আপনারা এডমিট কার্ড বের করবেন এবং অবশ্যই আপনারা নিজ নিজ জেলা চলে যাবেন এবং আপনারা অবশ্যই ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করবেন এবং কোনো কিছু সঙ্গে নেওয়া যাবে না, বিষয়টা বলা দেওয়া আছে। শুধুমাত্র এনআইডি কার্ড এবং আপনার এডমিট কার্ড এবং কলম নিয়ে আপনাকে পরীক্ষার কেন্দ্রে যাইতে হবে। সো এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। এর মধ্যে কোনো আপডেট আসলে অবশ্যই আপনারা এই চ্যানেলের মধ্যেই জানতে পারবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।